সিলেট জজ কোর্টের উকিল আনোয়ার হোসেন মরার আগে পরকীয়া প্রেমিক শাহজাহান চৌধুরীর লগে চক্রান্ত করছিলা শিফা বেগমে। চক্রান্ত করিয়া ফতার খানির লগে লগে 10টা গুমর ট্যাবলেট মিশাইছিলা তাইন। খাওয়ার বাদেও বেসেত হয়ে গেছিলা আনোয়ার। এর বাদে পরিবারের মানুষের জানানি হয় ডায়াবেটিস নিলইয়া মারা গেছেন আনোয়ার। কোর্ট 164 দ্বারায় ঘটনা স্বীকার করিয়া এই কথা জানাইছেন উকিল আনোয়ার হোসেনের খামাইয়েরা বউ শিফা বেগমে। রবিবার বিয়ালে কোর্টও এই জবানবন্দি দিয়েছেন শিফা বেগমে। কোর্ট থেকে পাওয়া এই খবর জানাইছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের ডিসি আজবার আলী শেখে। ডিসি আজবারে আরও জানাইছেন পরকীয়া প্রেমিক শাহজাহানের লগে যুক্তি করিয়া এপ্রিল মাসের 28 তারিখ গুমর ওষুধ কিনিয়া আনছিলা শিফায়। বাদর দিন ফতাবালা খানির লগে একলগে 10টা গুমর ট্যাবলেট মিশাইয়া জামাই আনোয়ার হোসেনরে খাওয়াইছিলা। ইতা খাওয়াইয়া বেসেত উইয়া জান গেছে উকিল আনোয়ারর। মরার বাদে পরিবারের মানুষরে শিফায় খবর দিছেন ডায়াবেটিস নীল হইয়া মারা গেছেন আনোয়ার। পরিবারের মানুষও ইকান বিশ্বাস করিয়া দাফন খাপন করছেন আনোয়ারর। ইবাদি আনোয়ার হোসেন মারা যাওয়ার 10 দিন যাইতে না যাইতেও শিফা বেগম তান ফিরিতির মানুষ শাহজাহান চৌধুরীরে বিয়া করায় সবর সন্দেহ হয়েছে। এর বাদে আনোয়ারের পরিবারের মানুষে খবর পাইন চক্রান্ত করিয়া আনোয়াররে মারা হয়েছে। সাক্ষী প্রমাণ লইয়া জুন মাসের 1 তারিখ শিফা বেগম আর শাহজাহান চৌধুরী সহ 8 জনের নাম দিয়া আর গয়ের 6 জন আসামি করিয়া এই মহম্মা দাখিল করেন আনোয়ার হোসেনের বাই মনোয়ার হোসেনে। এর বাদে আনোয়ারের পরিবারের মানুষে খবর পান চক্রান্ত করিয়া আনোয়ারে মারা হয়েছে। সাক্ষী প্রমাণ লইয়া জুন মাসের 1 তারিখ শিফা বেগম আর শাহজাহান চৌধুরী সহ 8 জনের নাম দিয়া আর গয়ের 6 জনের আসামি করিয়া এই মহম্মা দাখিল করেন আনোয়ারের বাই মনোয়ার হোসেনে। বাদর দিন রাইতু সিলেট টাউনের তালতলাত বাসা থেকে শিফা বেগমরে অ্যারেস্ট করছে পুলিশে। বাদে কোর্টও শিফারে 5 দিনের রিমান্ডও দিছিলা। রিমান্ডর বাদে গেছে কাল রবিবার কোর্টও জবানবন্দি দিছেন শিফায়। এটি সিলেট মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার একটি চাঞ্চল্যকর এবং লোমহর্ষক একটি ঘটনা ছিল। ঘটনার পরপরই আমরা নিহত আনোয়ার হোসেনের স্ত্রীকে আমরা গ্রেফতার করি। আনোয়ার হোসেন সিলেট জেলা বারের একজন সম্মানিত সদস্য ছিলেন। তার দীর্ঘদিনের অসুস্থতার সুযোগ নিয়ে তার স্ত্রী শাহজাহান নামে একজন পরকীয়া প্রেমিকের সাথে যোগ সাজসে ঘুমের ওষুধ কিনিয়ে 10টি ঘুমের ট্যাবলেট খাইয়ে আনোয়ার হোসেনকে হত্যা করেছেন পরিকল্পিতভাবে। এবং এই পরিকল্পনার অংশ এবং পরিকল্পনা যারা ছিলেন সার্বিক বিষয়ে উল্লেখ করে তিনি আজকে বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির 164 ধারা মোতাবেক জবানবন্দি প্রদান করেছেন।